নিজেকে যোগ্য করার জন্য বৈশ্বিক সুযোগ নেওয়ার প্রস্তুতি থাকতে হবে। উন্নত বিশ্ব থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে ও সমাজের ভিত শক্ত করার লক্ষ্য অটুট রাখতে হবে। আর তাই শুধু নির্দিষ্ট কিছু দেশ থেকে জ্ঞান অর্জনের কথা না ভেবে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তে হবে। মানে লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা দেশ সে গেলে হবে না, সারা দুনিয়াতে জিআরআই, টোফেল, আইএলটিএস ইত্যাদি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। আর এগুলোতে জন্য ভালো একটা স্কোর দরকার হয় ওইসব দেশের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। দেখা গেল অনেক কষ্ট করেও অনেক কাঙ্ক্ষিত স্কোর তুলতে পারে না এই জিআরআই, টোফেল বা এলটিএস পরীক্ষাগুলোতে। এর মানে কিন্তু এই নয় যে আপনার মেধা কম বা আপনার মেধা খারাপ। কেউ হয়তো এই টেস্টগুলোতে ভালো স্কোর তুলতে পারে না, কিন্তু তিনি এই বিষয়ে পড়াশোনা করেছেন যেটাতে সে খুব ভালো। নিজের স্টাডি ফিল্ডে গবেষণা করলে তিনি অনেক ভালো করবেন। কেউ আঁকতে না জানলে যে সে গাইতে জানবে না, এমন তো কোনো কথা নেই। লেখক এখানে চমৎকার একটা কথা বলেছেন যে আপনি ধরেন নির্দিষ্ট কোনো একটা পরীক্ষা দিলেন, ধরা যাক যে বিদেশে যাওয়ার জন্য আইএলটিএস পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষায় হচ্ছে যে আপনি অনেক কম স্কোর পেয়েছেন, তার মানে এই না যে আপনার মেধা খারাপ। আপনি হয়তো ওই পরীক্ষা ওই দিনে হয়তো ভালো প্রস্তুতি ছিল না, সেজন্য হয়তো খারাপ নাম্বার পেয়েছেন বা কম নাম্বার পেয়েছেন। তার মানে যে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে যে খারাপ করবেন ব্যাপারটা এমন না। তো এই কথাটাই লেখক একটু উদাহরণের ছলে বলতেছেন যে কেউ আঁকতে না জানলে যে কেউ গাইতে জানবে না, এমন তো না। চীন দেশের বহু ছেলেমেয়ে আমেরিকায় পোস্ট ডক্টরাল করতে আসেন। তাদের কোনো জিআরআই বা আইএলটিএস স্কোর থাকে না। অনেকেই ইংরেজিতে খুবই কাঁচা, বিশেষ করে চীনারা ইংরেজিতে এমনিতেই কাঁচা। চীন, জাপান এই সব দেশের লোকেরা যার নেটিভ, তারা ইংরেজিতে কাঁচাই হয়, খুব বেশি ভালো তারা ইংরেজি জানে না সত্যি কথা বলতে। তাদের কোনো জিআরআই বা আইএলটিএসে স্কোর থাকে না, অথচ তারা কাজ করছেন আমেরিকান সেরা সেরা প্রতিষ্ঠানে। গবেষণায় তারা অপ্রতিদ্বন্দ্বী।